and I'll be putting the tariff of 25% on Canada and separately 25% on Mexico. কানাডা, মেক্সিকো ও চীনা পণ্যের উপর 25% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হবে আজ শনিবার থেকে। বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, কানাডা তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দেবে। তিনি বলেন, আমরা এটি চাই না, তবে যদি ট্রাম্প শুল্ক আরোপ করেন তাহলে আমরাও পাল্টা পদক্ষেপ নেব। সব বিকল্প আমাদের হাতে রয়েছে। ট্রুডো আরও সতর্ক করে বলেন, কানাডার জনগণকে কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। কানাডা যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্য ও সেবার 75% পাঠায়, তাই ট্রাম্পের শুল্কের কারণে দেশটির অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি হতে পারে। তিনি বলেন, আমরা এখন সংকটময় মুহূর্তে রয়েছি এবং আমাদের দেশের জন্য কঠিন দিন আসতে পারে। ট্রুডো বলেছেন, কানাডা যুক্তিসঙ্গত প্রতিশোধ নেবে, তবে কিভাবে প্রতিশোধ নেওয়া হবে সে ব্যাপারে কিছু বলেননি তিনি। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অপরিশোধিত তেল আসে কানাডা থেকে। ওয়াশিংটনের মোট তেল আমদানির প্রায় 55% সরবরাহ করে অটোয়া। অটোয়ার সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার ও কাছের মিত্র ওয়াশিংটন। তবে ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তে সেই সম্পর্কে ভাটা পড়তে পারে। ট্রুডো বলেন, আমরা যেমনটা চাই তেমনটা হচ্ছে না। এ বাণিজ্য বিরোধ ও কূটনৈতিক জটিলতা আমাদের চাওয়া নয়, তবে ট্রাম্প যদি তার কথায় অটল থাকেন তাহলে আমরাও ব্যবস্থা নেব। নির্বাচিত হওয়ার আগ থেকে ট্রাম্প শুল্ক আরোপের পরিকল্পনার ঘোষণা করেন, যা মূলত সীমান্তে অবৈধ অভিবাসন এবং মাদক প্রবাহের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে তিনি তুলে ধরেছিলেন। 3 ধরনের শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার কথা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, প্রথম কারণটি হল ওইসব দেশের মানুষেরা প্রচুর পরিমাণে আমাদের ভূখণ্ডে ঢুকে পড়েছে। দ্বিতীয় কারণ, মাদক, ফেন্টানিলের মতো এমন সব অবৈধ ওষুধ যা আমাদের দেশে প্রবেশ করছে। তৃতীয় কারণ, ভর্তুকি যা আমরা কানাডা ও মেক্সিকোকে দিয়ে আসছি। ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্তের জেরে ওয়াশিংটনের সঙ্গে প্রতিবেশীদের নতুন করে বাণিজ্য যুদ্ধের শুরুর সম্ভাবনাকে প্রবল করেছে, যা আগে ছিল একচেটিয়া চীনের সঙ্গে। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় অটোয়া ও মেক্সিকো প্রশাসন নতুন রাস্তা অবলম্বন করবে।